পরিবহন খরচের চাপ আর সরবরাহ সংকটে চট্টগ্রামে বাজারে আবারও বাড়তি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বিশেষ করে সবজি, মাছ, মুরগি ও গরুর মাংসের দামে ঊর্ধ্বগতি। তবে কিছুটা স্বস্তি মুদি বাজারে। স্থিতিশীল রয়েছে ডিমের বাজার, আর গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ, আদা, রসুনের দামও কম। তবে ভোজ্য তেলের সরবরাহ নিয়ে অস্বস্তি রয়েছে বিক্রেতাদের। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। পরিবহন খরচ বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। নগরীর বিভিন্ন বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বাড়ায় দামের এই ঊর্ধ্বগতি। বাজারে ঝিঙ্গা 140 টাকা, কাকরোল 160, বরবটি 100, শশা 100 টাকায় বিক্রি হচ্ছে। শীতকালেও অনেক দাম, এখনও অনেক দাম আছে। আমরা তো এভাবে চলতে হচ্ছে, কিনতে হচ্ছে, এভাবে কিনতেছি। গাড়ি ভাড়া বেশি, গাড়ির সংখ্যা একটু কম, সেই জন্য একটু বেশি 210 টাকা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। যে সবজিগুলো গত সপ্তাহে আমরা 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছি, এই সপ্তাহে সবগুলো 10 টাকা 20 টাকা সবগুলাই বাড়তি। এদিকে বৈরী আবহাওয়া ও জ্বালানি সংকটের কারণে সাগরের ট্রলার কম যাওয়ায় কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এতে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। তেলের সংকটের কারণে ওই বাইরের সাইড থেকে গাড়ি আপনার চট্টগ্রাম শহরে ঢুকতে পারতেছে না। যারা এটা উৎপাদন করে বা যারা এটা ধরে, সেখান থেকে যদি একটা ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে যদি নিয়ে আসতে পারে যেখানে ভোক্তারা কিনে, তাহলে দামটা কম হবে, কন্ট্রোলে থাকবে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1050 টাকায়। বাড়তি রয়েছে মুরগির বাজারও। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকায় এবং ব্রয়লার 190 টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকায়। যে অবস্থা দেখা যাচ্ছে সামনে আরো বাড়বে। কেন আপনার সার্মিকে তখন গরু আসতেছে, মানে গাড়ি ভাড়াতে একটু বাড়তি। রমজান ঈদের পর থেকে দাম বাড়তির দিকে এখনো কমে নাই। যেখানে ফার্ম মুরগি কিছুটা কমছিল, আজকে আবার 1 কেজি 10 টাকা 12 টাকা বাড়ে গেছে। তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন ও আদার দাম কিছুটা কমেছে। তবে ভোজ্য তেলের সরবরাহের কিছুটা সংকট রয়েছে বলে জানান দোকানিরা। ভোজ্য তেল বিভিন্ন সরবরাহকারী যারা আছে তারা কিন্তু বাজারে কোনো প্রোডাক্ট দিচ্ছে না। আর রসুন 140, 135, 30 এইভাবে। তারপরে পেঁয়াজের দাম তো 20 টাকা থেকে শুরু করে 26, 27, 28। ক্রেতারা বলছেন, একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। এই যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশে তেলের যে ক্রাইসিস, এই তেলের ক্রাইসিসের কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছি। সবজিতে বাড়তি চাপ, মাছের দামও ঊর্ধ্বগতি। তবে কিছু পণ্যে স্বস্তির আভাস। তবুও কার্যকর বাজার মনিটরিং ছাড়া এই অস্থিরতা কবে থামবে, সেই প্রশ্নই এখন ক্রেতাদের মুখে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।